দর্শক, ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের আরো খবরাখবর জানবো। টিএসসি কেন্দ্রে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আপনি যেই কেন্দ্রে আছেন, যেখানে আছেন, সেখানকার কি অবস্থা, ফলাফলের কি অবস্থা? অধীর আগ্রহে তো সবাই বসে আছে। সেই ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল কখন নাগাদ পেতে পারি আমরা? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে 4টার পরে যখন ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপরে সমস্ত কার্যক্রম শেষ করে 8টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে ব্যালট বাক্স খুলে সেই ব্যালটগুলো আলাদা করে তারপরে গণনা শুরু হওয়ার যে প্রক্রিয়া, সেটি করতে কিন্তু বেশ সময় লেগেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে যেহেতু কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন দেওয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনো ভোট গণনা কিন্তু চলছে। তবে যেটি বোঝা যাচ্ছে যে এখনো অর্ধেক গণনাও কিন্তু শেষ হয়নি। তো সে কারণে আসলে বলাই যায় যে আসলে চূড়ান্ত ফলাফল আসতে বেশ সময় আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ছাত্র এবং যারা এখানে শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু এখন একটি উৎকণ্ঠা বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘ সময় পার হওয়ার পরেও এখনো কিন্তু আসলে ফলাফল আসছে না, যে কারণে আমরা দেখেছি যে কেন্দ্রগুলোর সামনে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। সেই সাথে কেন্দ্রীয়ভাবে এই নির্বাচনের 8টি কেন্দ্রের ফলাফল যেহেতু একটি সিনেট ভবন থেকে প্রচার করা হবে, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে সিনেট ভবনের সামনে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা ভিড় করে আছে। এছাড়া কেন্দ্রগুলোর সামনেও কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্র থেকে যেহেতু আলাদা আলাদাভাবে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে, আর সে কারণে শিক্ষার্থীরা কিন্তু এই ভোট কেন্দ্রের বাইরে কিন্তু অপেক্ষা করছে। তবে সব মিলিয়ে যেটি আমরা দেখছি যে একদিকে যেমন ফলাফলকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। তবে ফলাফলের যে বিষয়টি, সেটি কিন্তু ঘোষণা হতে আমাদেরকে আরও বেশ সময় কিন্তু অপেক্ষা করতে হবে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। কারণ 8টি কেন্দ্রের ফলাফল এখনো কোনো কেন্দ্র থেকে এখনো চূড়ান্ত ফলাফল কিন্তু আমরা পাইনি। ঠিক আমার এই কেন্দ্রেও কিন্তু প্রায় 4000 অর্থাৎ 4000-এর কম ভোটার কিন্তু এখানে ভোট দিয়েছে, কিন্তু সেই ফলাফলও কিন্তু এখন পর্যন্ত চূড়ান্তভাবে প্রকাশ করতে পারেনি, যে কারণে বুঝতেই পারছি যে আসলে সব ফলাফলগুলো পেতে হয়তো আরও বেশ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের এই টিএসসি কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য।